ওটা তো ছেলেরা দিবে, মেয়েরা দেয় না। না, ওইটা মামুন দেওয়ার কথা, সারামার দেওয়ার কথা। আচ্ছা, কালারফুল ড্রেস পরে এসেছেন, অনেকে মন্তব্য করছে যে আপনি প্রেমে তো অলরেডি পড়াই ছিলাম, নতুন করে আর পড়া, নতুন করে আবার থাকে না, নতুন করে কিছু না। মানে অনেক পাশে ইমরান ভাই একটু অনুভূতিটা ব্যক্ত করবেন, কেননা সাব্বিরের বিজনেস এবং আপনি এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সব নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আসলে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল। এখন বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে যে সেলুন ব্যবসা, যার কারণে হচ্ছে এখন মানুষের বিভিন্ন ধরনের কমেন্ট করছে, ব্যাড কমেন্ট করছে। কিন্তু আপনি না খেয়ে থাকবেন, কেউ কিন্তু এসে বলবে না যে আসলে একবেলা তোমারে খাওয়াই, একবেলা মায়া মানে মানবতার খাতিরে খাওয়াবে, দুই বেলার সময় ভাই উল্টা মারবে, বাটা যাবে। এই জন্য আমি মনে করি যারা হচ্ছে মোটামুটি সেলিব্রিটি আছে তাদের একটা পার্মানেন্ট একটা বিজনেস দরকার। কারণ বিটু আজ আছে কাল নেই, কাল আছে আজ নেই, বিটু ভাই 4-5 দিন থাকে, তাই না? এই জন্য সাব্বির এবং 4-5 সাব্বিরের পিছনে আছে, একসাথে একটা সেলুন দিয়েছে। আমি তাদেরকে যারা যারা বিজনেস দিচ্ছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। কারণ কি বিষয়টা, ইতিমধ্যে অনেক সেলিব্রিটিরা সেলুন দিয়েছে। আমাদের হচ্ছে যে নিলয় যে কিনা হচ্ছে অনেক সেলিব্রিটির পিছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটছে। ও একটা সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত থেকেও নিম্ন শ্রেণীর যারা পরিবার আছে, যারা কিনা হচ্ছে পরিশ্রম করে যতটুকু টাকা নিয়ে আসে তা দিয়ে পরিবারটা চালায়। এই ছেলেটা যে কিনা দৈনিক 400 টাকার বিনিময়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে জব করে, তো টাকা তিলে তিলে করে সাব্বিরের সহযোগিতা এবং আরো অনেক বড় ভাই আছে তাদের সহযোগিতা আজকে সাব্বির এবং নিলয় একটা সেলুন দিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট জানাই। এবং আমার কিন্তু শুটিং ছিল আজকে, শুধু একমাত্র নিলয় আর সাব্বিরের কারণে আমি চলে আসছি এখানে। আসার পরে কেউ তো বিশ্বাস করে না এবং অনেকে আমাকে খোঁচা মেরে বলতেছে আপনার তো সেলুন দিচ্ছেন, এক ব্যবসায়ী নাকি আরেক ব্যবসায়ী দেখতে চায় না। দেখতে পারেন, আমি দেখেছি যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু আমাকে খোঁচা মেরে কথা বলে যে সেলুনে কত টাকা ইনকাম হয়েছে, হ্যান তেন। তারা সেলুন দেওয়ার পরের থেকে আমার সাথে তাদের 24 ঘন্টায় কিন্তু কথা হইতো, ভিডিও হইতো। তারা বিজনেসটা দেওয়ার পর আমার সাথে তাদের সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার এগুলো, কারণ আমি সর্বদা মানুষের পাশে ছিলাম। আমার ছোট ভাইয়েরা সেলুন দিয়েছে, আমার বন্ধু সাব্বিরও সেলুন দিয়েছে, যার কারণে আমি মানে সাধুবাদ জানানোর জন্য আমি আর লালা এখানে আসছি। এখানে আসার পরে সারপ্রাইজিং লালা এবং সেই সময়টা আসলে কেমন লেগেছে এবং তার পিছনে এবং লায়লা তো এখন বর্তমানে সব ছেলেদের জাতির ক্রাশ হয়ে গেছে যেদিন থেকে আপনার মামুন চলে গেছে। আর সবাই চেষ্টা করছে যে মামুনের জায়গাটা নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই মামুনের জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমার ছোট ভাই ফরহাদও কিন্তু লায়লার পিছনে লাইগা আছে। হ্যাঁ, মানে লায়লাকে ইতিমধ্যে মনে 300 বার পটানোর চেষ্টা করছে যে মামুন চলে গেছে, এখন আমার জায়গাটা দাও, তুমি বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার যে গাড়িগুলো আছে এগুলাতে আমরা একটু টিকটক করার সুযোগ করে দিই। ইমরান ভাই, মামুনের জায়গা নাকি আপনি নিতে চাইছেন? না, মামুনের জায়গা আমি কখনো নিতে পারবো না, বিকজ প্রিন্স অলওয়েজ প্রিন্স, ঠিক আছে? আর আমি মামুনের অবদান কখনো ভুলবো না, কারণ আমি ইতিমধ্যে একজন আছে, নাম মোটামুটি আর কি রেসপেক্ট করি, সেলিব্রিটি, হ্যাজ নেম ইজ জুনিয়র সাকিব। সে বলতেছে নাকি আমি যতগুলো কাপল ব্লগারদের সাথে দেখা করছি, এটা সত্যি। আমি এই কথাটা কিন্তু সাকিব যেটা বলছে না একদম সত্যি, ঠিক হয়েছে আমার লাইফে। আজকে বলে দেন, মানুষ বলে না যে শকুনের বদনজরে গরু মরে না, আসলে কিন্তু মরে, সেটার প্রমাণ হচ্ছে ইমরান। এখন বাকিটা জুনিয়র সাকিব বলতেছে নাকি আমি যে কাপলদের সাথে দেখা করছি তাদের নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। বলেন আপনারা, নাটের গুরু নাকি আপনি? সমস্ত বিয়ে ভাঙা নাটের গুরু নাকি আপনি? এখন সবাই দোষারোপ করলে আমি তো সব জানতে চান যে ইমরান ভাই আপনি এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন যে জুনিয়র সাকিবের সংসার আপনি ভেঙেছেন, আখির সংসার আপনি ভেঙেছেন, নাইলা সংসার আপনি ভেঙেছেন। শুরু করেছে আমাদেরটা দিয়ে, ইতিমধ্যে আরো অনেক কাপড় ব্লগার আছে, তাদের সংসারও বিচ্ছিন্ন হবে ইনশাল্লাহ। আমি সেই প্রচেষ্টা করতেছি, এই জন্য আপনারা আমার জন্য সংসার আমি বাদ দিলাম।
কারণ লায়লা আমার যেটা মানে আমি যেটা পাইছি সেটা পেয়ে গেছি, যেটা হচ্ছে লায়লা সিঙ্গেল থাকবে, আমরা সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখবো। আচ্ছা ভাই জুনিয়র সাকিব কিন্তু এটাও বলেছে ও যদি মারা যায় বা আত্মহত্যা করে এর জন্য দায়ী আপনি থাকবেন। ওই যে মানুষ হয় জীবনে মরতো না ভাই, মানে আমার থেকে ভালো মানুষ কেউ জানে না। ও আমার আরো ভালো থাকবে। হ্যাঁ, আমার ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু এখন আর করি না। বিকজ হচ্ছে কথায় কথায় বলতে আসি যে আমি এটা করছি, আমি সেটা করছি, মোটো এটা ঠিক না। ফ্রেন্ডশিপের ভিতরে আন্তরিকতা থাকা দরকার, সেটা তার মধ্যে এখন চলে গেছে। তবু দোয়া করি যাতে সে ইন ফিউচার অনেক ভালো কিছু করুক, তাকে আমি খারাপ কিছু বলবো না। এবং আরেকটা কথা জুনিয়র সাকিব, তোমাকে আমি বলতেছি, শুধু শুধু মানুষকে দোষারোপ করো না, আগে মানুষের অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, তারপর আসো। এবং তুমি বলতেছো নাকি আমি ইকরারেও পটায় নিয়ে ইকরার সাথে বিয়ে শাদী হইতে। ইকরা ভালো মেয়ে ভাই, ঠিক আছে, বাচ্চা মানুষ, মাত্র 13 বছর 14 বছর বয়স। আমারটা কি করবো? তুমিও তো বাচ্চা আমার কাছে, তুমি আমার কাছে বাচ্চা না। তোমার সংসারটা আমি ভাঙি নাই, কিন্তু দোয়া করছিলাম শুক্রবারে 2 টাকা দিছিলাম, দেওয়ার পরে আর সংসারটা ভেঙে গেছে। যা স্বীকার করে বলে ভাই আপনি